প্রত্যেক দিন তুমি 11 বার করে ওয়াইটি স্টুডিও খোলো, তাহলেই তোমার চ্যানেলটা গ্রো করে যাবে। এবং যে 11 বার তুমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে, ওপেন করে তোমাকে কি দেখতে হবে এবং কখন কখন তোমাকে ওয়াইটি স্টুডিও ওপেন করতে হবে সমস্তটাই আজকের ভিডিওতে আমি বলবো, এবং কিভাবে ওপেন করলে কি কি দেখলে তোমার চ্যানেলটা তুমি গ্রো করাতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো, তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আসতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এই যে ওয়াইটি স্টুডিও আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু থাকে, কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে, যেই জিনিসগুলো আমরা কিন্তু জানি না জানার কারণে কিন্তু আমরা ভালো ভিডিও বানানোর সত্ত্বেও আমাদের ভিডিওগুলোকে আমরা ভাইরাল করতে পারি না। তো ওই জন্য অবশ্যই তোমাকে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করতে হবে। তবে এরকম হয়তো অনেকের ভিডিও তুমি দেখতে পেয়েছো, তোমার সামনে হয়তো এসেছে যে ওয়াইটি স্টুডিও ওপেন করো না, ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করো না, তাহলে তোমার চ্যানেলটা ডেড হয়ে যাবে। তো ওয়াইটি স্টুডিও তুমি যদি বারবার ওপেন করো, তাহলে তোমার চ্যানেলে কি ক্ষতি হতে পারে বা তোমার মধ্যে কি এফেক্ট পড়তে পারে, সেটা আমি আজকের ভিডিওতে বলবো। এবং ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করে তোমার চ্যানেলটাকে তুমি কিভাবে গ্রো করাবে সেটাও আমি আজকের ভিডিওতে বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সবার প্রথমে আমি কি করলাম, ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলাম। ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পর সবার প্রথমে তোমরা কি দেখো, মেনলি তোমরা সবাই কি চেক করো, তোমরা সবাই চেক করো যে আমার এই যে এখানে কত রয়েছে 28 দিন, লাস্ট 28 দিন আমার ভিউজ কত হলো, ওয়াচ টাইম কত হলো, সাবস্ক্রাইবার কত হলো, আর্নিং কত হলো, এগুলো কিন্তু তোমরা দেখো। বা যাদের চ্যানেল এখনো পর্যন্ত আর্নিং মানে মনিটাইজ হয়নি, তাদের এই এস্টিমেটেড রেভিনিউ এই অপশনটা এখানে দেখাবে না, ঠিক আছে। তাদের দেখাবে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এই অপশনগুলোই কিন্তু দেখাবে। তো তারপরে তোমরা কি করো, তোমাদের কোন ভিডিওতে কত ভিউজ হলো না হলো সেটা তোমরা চেক করো। যেমন আমি এই ভিডিওটা আপলোড করেছি 9 ঘন্টা হয়েছে, এবং এই ভিডিওতে আমার ভিউজ কত হয়েছে দেখো 630টা ভিউজ হয়েছে, ঠিক আছে। 630টা ভিউজ হয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন ডাউন রয়েছে, ঠিক আছে। মানে ভিডিওটা আর র্যাঙ্ক করার মতো নয়, ভিডিওটা একদম সমস্ত কিছু ডাউন, মানে এই ভিডিওটা আর ওঠার নয়, ঠিক আছে। জোর গেলে হয়তো এই ভিডিওটার মধ্যে 1000 ভিউজ হতে পারে, আর এর বেশি কিন্তু আর ভিউজ হওয়ার নয়, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে 630, লাইক হয়েছে 38, কমেন্টস হয়েছে 111, ঠিক আছে। তারপরে তোমরা ওয়াইটি স্টুডিওতে কি চেক করো, তোমরা এই যে তোমরা এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করো, এখন তো রয়েছে ড্যাশবোর্ডে, তোমরা কন্টেন্ট সেকশনে ক্লিক করো, কোন কোন ভিডিওতে কত ভিউজ যাচ্ছে না যাচ্ছে সেটা তোমরা চেক করো। এবং এখানে অ্যানালাইটিক্সে তোমরা ক্লিক করো। তারপরে কমিউনিটি, এখানে আর্ন সেকশনে ক্লিক করে দেখো, এই যে এখানে আর্ন সেকশনে তোমরা ক্লিক করে দেখো তোমাদের ওয়াচ টাইম কত হলো, ঠিক আছে। তো যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, এখন আমার কত আর্নিং হচ্ছে সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। তারপরে দেখো এখানে আমি কন্টেন্ট সেকশনে যদি ক্লিক করি, কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে সমস্ত কন্টেন্ট এখানে রয়েছে, লাইভ, শর্টস, ভিডিও। তো যাই হোক, এবার মেন কাজ কি, মেন কাজ তুমি অ্যানালাইটিক্সে ক্লিক করো। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এবার এখানে রিয়েল টাইম ভিউজ তোমার কত যাচ্ছে সেটা তুমি চেক করো। যেমন এখানে আমার রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে, 14,943 রিয়েল টাইম ভিউজ যাচ্ছে, ঠিক আছে। এই চ্যানেলে 14,943 রিয়েল টাইম ভিউজ যাচ্ছে। তো তোমরা এটাই চেক করো রিয়েল টাইম ভিউজ কত। এবার তোমরা যদি বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করো, তাহলে তোমাদের মধ্যে কি ক্ষতি হতে পারে বা তোমাদের মধ্যে কি এফেক্ট পড়তে পারে সেটা একটু তোমাদেরকে বলে দিই। যখন তোমরা বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করবে, এবার যদি দেখো তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, তোমাদের রিয়েল টাইম ভিউজ 100, 200, 500 বা 1000 এরকম দেখো, তখন তোমাদের মনটা খারাপ হয়ে যায়, যে আর ভিডিও দেওয়ার ইচ্ছে তোমাদের হয় না, যে আমি আবার নেক্সট টাইম ভিডিও আপলোড করব। তো দেখতে পাচ্ছ যে কি ব্যাপার, রিয়েল টাইম ভিউজ এতটা কম, আর ইচ্ছে করছে না ভিডিও আপলোড করতে, এত কষ্ট করছি তারপরেও রেসপন্স দেখতে পাচ্ছি না। তো সেটার উপর একটা ব্যাড এফেক্ট তোমাদের মধ্যে পড়ে। তো ওই জন্য বারবার তুমি ওয়াইটি স্টুডিও তুমি ওপেন করবে না, যদি তুমি ডিমোটিভেট হয়ে পড়ো। তো তুমি যদি ওয়াইটি স্টুডিও দেখে তুমি মোটিভেট হও, না ভিডিওটা কম, ভিউজ কম রয়েছে, আমাকে আরো ভালো করে কাজ করতে হবে, তাহলে অবশ্যই তুমি দিনে অনেকবার 11 বার, মিনিমাম 11 বার তুমি ওয়াইটি স্টুডিও ওপেন করো। আমি তো দিনে প্রচুর বার ওয়াইটি স্টুডিও ওপেন করি, এবং বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করি বলেই তোমাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট আমি দিতে পারি, এবং যেটা তোমাদের পছন্দ হয় সেই ভিডিওতে আমি ভালো একটা ভিউজ পাই, ঠিক আছে। তো দেখো এখানে সবার প্রথমে যেটা তুমি লক্ষ্য করবে, সেটা লক্ষ্য করবে এখানে টপ কন্টেন্ট, ঠিক আছে। এখান থেকে দেখবে তুমি টপ কন্টেন্ট, তোমার টপ কন্টেন্ট কোনগুলো সেটা তুমি এখান থেকে দেখবে। দেখো এখানে টপ কন্টেন্ট আমার এইগুলোই চ্যানেলে, এটাই 84,000 ভিউজ হয়েছে, এটাই 39,000, এটা 26,000,
22,000, এটা 23,000, এটাই 15,000। লাস্ট 28 দিনে এই কন্টেন্ট গুলোতে এত করে ভিউজ হয়েছে। তাহলে যে কন্টেন্টে বেশি ভিউজ হয়েছে প্রথম 3টে আমাকে দেখতে হবে, এই 3টে ভিডিও আমাকে তৈরি করতে হবে। যেমন এখানে 100% গিভলি ফটো 3 নম্বরে রয়েছে। তো 100% গিভলি ফটোর এই ট্রেন্ডটা এখন শেষ হয়ে গেছে, এখন কিন্তু এই ট্রেন্ডটা নেই। যখন ট্রেন্ড ছিল তখন কিন্তু ভিডিওটা আমি তৈরি করেছিলাম, তখন ভিউজ পেয়েছি, কিন্তু এখন যদি আমি তৈরি করি এখন কিন্তু ভিউজ পাবো না। তাহলে অবশ্যই তোমাকে ট্রেন্ড বুঝেও কিন্তু কাজ করতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনে তুমি ক্লিক করবে। অডিয়েন্স অপশনে ক্লিক করার পর তুমি এখান থেকে দেখবে যে তোমার রিটার্নিং ভিউয়ার্স কেমন রয়েছে এবং নিউ ভিউয়ার্স তোমার কেমন রয়েছে। এই গ্রাফটা দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে আমি যদি দেখাই, এখানে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এই যে এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে। তো এই গ্রাফ অনুযায়ী তুমি ভিডিও দিতে পারো, বা তোমার চ্যানেলে যদি এখনো পর্যন্ত এই গ্রাফটা না দেখায় তাহলে তোমাকে কি করতে হবে, একটা টাইম সেট করে নিতে হবে যে কোন টাইমে তুমি ভিডিওটা আপলোড দেবে। এই টাইমটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে পারে, ঠিক আছে। সেটা তুমি দেখবে ডায়েরিতে, তুমি মোটামুটি তুমি 2 সপ্তাহ মতো ডায়েরিতে লিখে রাখবে যে এই ডেটে এই সময় আমি এই টাইমে ভিডিওটা আপলোড দিয়েছি এবং এত করে ভিউজ পেয়েছি, ঠিক আছে। এইবার এই সময় আমি ভিডিও আপলোড করেছি, এত করে ভিউজ পেয়েছি। তো যেই দিন দেখবে, যেই ডেটে যেই সময় তোমার বেশি পরিমাণ ভিউজ আসছে, তো সেই ডেটটাকেই তুমি বেছে নেবে, সেই টাইমটাকেই তুমি বেছে নেবে, ঠিক আছে। দেখা যাচ্ছে তুমি বিকেল 4টার সময় ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসে, তাহলে তোমাকে মেনে নিতে হবে যে তোমার চ্যানেলের জন্য বিকেল 4টে টাইমই ফিক্স। বা তারপরে তুমি যদি দেখো যে তোমার রাত 8টার সময় ভিডিও আপলোড করছো, তখন তোমার ভিডিওতে বেশি ভিউজ আসছে, তাহলে তোমাকে মেনে নিতে হবে তোমার জন্য রাত 8টাই হচ্ছে ভাইরাল সময়। তো এভাবে ওয়াইটি স্টুডিও তুমি যদি বারবার ওপেন করো তাহলে কিন্তু এগুলো তোমার নজরে পড়বে, না হলে কিন্তু এগুলো তুমি বুঝতেই পারবে না। তারপরে দেখো এখানে রয়েছে কি, তো এই যে কারা কারা তোমার কোন কোন ডিভাইসে তোমার ভিডিওগুলো দেখে। দেখো সব থেকে বেশি আমার মোবাইলে দেখে, তারপরে কম্পিউটারে দেখে, তারপরে টিভিতে দেখে, তারপরে ট্যাবলেটে দেখে, ঠিক আছে, মানে ট্যাবে দেখে। তারপরে কোন কোন এজের মানুষ তোমার ভিডিওগুলো দেখছে তুমি এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তুমি যদি এখানে ক্লিক করো, তো এখান থেকে তুমি দেখতে পারবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, যে তোমার অডিয়েন্স কোন কোন কন্টেন্ট দেখে তুমি এখান থেকে দেখতে পারবে। দেখো এখানে ইউটিউবার হও, এই চ্যানেলের ভিডিও আমার অডিয়েন্স দেখে। তারপরে ইউটিউবার ভাই, এই চ্যানেলের ভিডিও দেখে। তারপরে ডব্লিউবি ইউটিউব টিপস, এই চ্যানেলের ভিডিও দেখে আমার অডিয়েন্স। তারপরে এখানে বলছে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, কোন কোন চ্যানেল এখানে দেখে, সমস্ত চ্যানেল তুমি এখানে দেখতে পারবে, ঠিক আছে। দেখো এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্সরা দেখে, দেখতে পাচ্ছ, এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্সরা দেখে। তাহলে আমাকে দেখতে হবে যে এই সমস্ত চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড হয় এবং সেই ধরনের ভিডিও আমাকেও তৈরি করতে হবে। যদি তারা দেখতে পাই যে ধরো এই যে ইউটিউবার হও, ইউটিউবার ভাই, এই চ্যানেলে চলে যাচ্ছি। এবার এই চ্যানেলে দেখো, এই চ্যানেলে যদি দেখি ভালো ভিউজ পেয়েছে, যেমন এটাই 43,000 ভিউজ পেয়ে গেছে 9 দিন আগে, তারপরে এটা 6,500 ভিউজ পেয়ে গেছে, তারপরে এটাই 11,000 ভিউজ পেয়ে গেছে। তাহলে এগুলো তোমরা বেশি পছন্দ করেছো এই কন্টেন্ট গুলো, তাহলে আমাকে কি করতে হবে, এই ধরনের কন্টেন্ট আমাকেও তৈরি করতে হবে, তবে আমার মতো করে আমাকে তৈরি করতে হবে। তো এটাই হচ্ছে তোমাকে বুঝতে হবে ওয়াইটি স্টুডিও দেখে, ঠিক আছে। আর ওয়াইটি স্টুডিওতে কোনটা ট্রেন্ডে চলছে সেটাও তুমি বুঝতে পারবে, যে প্রত্যেকটা ক্রিয়েটার কোন ভিডিওটা বানিয়ে তারা ভিউজ পাচ্ছে, তাহলে তোমাকেও সেই কন্টেন্টটা তোমাকে বানাতে হবে, তবেই কিন্তু তুমি ভিউজটা আনতে পারবে, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো তোমাকে করতে হবে, বারবার ওয়াইটি স্টুডিও খুলে তোমাকে চেক করতে হবে এবং ইউটিউবেও তোমাকে নজর রাখতে হবে। তুমি যেই ধরনের কন্টেন্ট বানাচ্ছ সেই ধরনের সেই ক্যাটাগরির অনেক অনেক বড় বড় চ্যানেলকে তোমাকে ফলো করতে হবে, তারা কোন দিন কোন ভিডিওটা দিচ্ছে এবং কোন ভিডিওতে বেশি ভিউজ পাচ্ছে সেই ভিডিওটা তোমাকেও তৈরি করতে হবে, তবেই তুমি কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। আর তোমার ভিডিও অবশ্যই ভালো কোয়ালিটিফুল হতে হবে, তবেই কিন্তু মানুষ পছন্দ করবে, না হলে কিন্তু মানুষ পছন্দ করবে না। তো যতই তুমি এই ট্রিক্স লাগাও সেই ট্রিক্স লাগাও বা চ্যানেল সেটিং এসিও যত খুশি করো না কেন, তোমার ভিডিও যদি ভালো না হয়, ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু মানুষের কাছে হয়তো তোমার ভিডিও যাচ্ছে কিন্তু মানুষ পছন্দ করছে না, অল্প একটু দেখে বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। তো ওই জন্য এই টিপসটা তাদেরই কাজে লাগবে যারা ভালো ভিডিও তোমরা আপলোড করছো, যারা সঠিক ভিডিও আপলোড করছো তাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে এবং তাদের চ্যানেলটা তোমরা কিন্তু গ্রো করাতে পারবে খুব সহজেই। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।